নোয়াখালী পৌরসভার সড়কগুলো সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়, সৃষ্টি হয় বড় বড় গর্তে। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা, দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষদের। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন হাসিব আল আমিন। হাসিব, জানাবেন সেখানকার সবশেষ খবর কি আছে? নিশি 1976 সালে তৈরি করা হয় এই নোয়াখালী পৌরসভা। এটি প্রথম শ্রেণীর পৌরসভা, তবে সেবা কিন্তু এই নোয়াখালীর বাসিন্দারা পাচ্ছেন না। প্রতি বছর যখন বর্ষাকাল আসে তখন যেন ভোগান্তি এদের বাড়েই। আমি যদি দেখাই, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। এখানে মূলত যে সড়কটি রয়েছে, এই সড়কের পাশেই রয়েছে 4 লেন সড়ক, যেটা দিয়ে নোয়াখালীর একমাত্র 4 লেন সড়ক, যেটা দিয়ে নোয়াখালী থেকে ঢাকা কিংবা চট্টগ্রামে যাতায়াত করেন। এই মহাসড়কের যে আঞ্চলিক মহাসড়কের তার পাশ দিয়ে যেই সড়কটি রয়েছে, এটি মূলত হরিনারায়ণপুর স্কুল, হরিনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়, হরিনারায়ণপুর এতিমখানা সহ যে হরিনারায়ণপুর রেল স্টেশন রয়েছে, সেই রেল স্টেশনে যাতায়াতের জন্য এই সড়কটি ব্যবহার করা হয়। প্রায় 1 কিলোমিটার এই সড়কটি হলেও এর যখন বৃষ্টি হয় এটা কিন্তু তলিয়ে যায় এবং এখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। আমি যদি আপনাকে দেখাই, এখানে কিন্তু প্রায় সময় দুর্ঘটনা ঘটে। এখানকার বাসিন্দারা যারা রয়েছেন এই গর্তে পড়ে যান কিংবা শিশুরা এখানে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন। 2024 সালের যে বন্যা হয়েছিল, যে ক্ষত তৈরি হয়েছিল নোয়াখালী পৌরসভা, পুরা নোয়াখালী জেলা জুড়ে, 25 পার হয়েছে, 26 চলছে। এখনো কিন্তু সেই বন্যার যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে সড়কগুলো ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত এখনো মেরামত করা হয় নাই। বলা হয়ে থাকে এই যে 207 কিলোমিটারের নোয়াখালী পৌরসভার 112 কিলোমিটারই কিন্তু এখন পর্যন্ত এই সড়ক সংস্কারের প্রয়োজন, এবং এর জন্য প্রয়োজন অনেক টাকা। সড়ক বিভাগের সাথে যোগাযোগ করেছি, নোয়াখালী পৌরসভার সাথে কথা বলেছি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তারা বলছেন প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ার কারণে তারা মূলত এখন পর্যন্ত কোনো সড়ক সংস্কার করতে পারছেন না। 24-এ যখন বন্যা হয়েছিল, এখানে হাঁটু পানি হয়েছিল, কিছু কিছু অংশে কোমর পানি হয়েছিল। এখানকার বাসিন্দারা মূলত দুর্ভোগ করেছেন এবং এই দুর্ভোগের কারণে এখান দিয়ে তারা যাতায়াত করতে পারছেন। এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন, এখানকার যারা কর্মজীবী মানুষ রয়েছেন, শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা কিন্তু এটার জন্য বারবারই ভোগান্তিতে পড়েছেন। তারা বলছেন প্রতি বছরই আশ্বাস হয়, জনপ্রতিনিধি আসে কিংবা খোঁজ খবর নেওয়া হয়, কিন্তু এই সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয় না। ফলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ভাটা পড়ে। এছাড়াও এখানকার যারা যানবাহন রয়েছে, সেই যানবাহনগুলো কিন্তু বারবার নষ্ট হয়। এতে করে অতিরিক্ত খরচও তাদের পোহাতে হয়। বিশেষ করে যেসব পরিবহনগুলো রয়েছে তারা যাতায়াত করার জন্য যখন এখান দিয়ে চলাফেরা করে, তখন অতিরিক্ত টাকা কিন্তু তাদের গুনতে হয়। তারা বলছেন যেই সড়ক মেরামত করলে যে উপকারটা হতো, তার থেকে এই ভাঙ্গাচোরা সড়ক এবং বিকল্প কোনো সড়ক না থাকার কারণে এই ভাঙ্গাচোরা সড়ক দিয়ে তারা বাধ্য হয়ে পার হচ্ছেন। এতে করে কিন্তু তারা ব্যাপক পরিমাণে ভোগান্তির ভিতরে পড়ছেন। নোয়াখালীর পৌরসভার যে বাসিন্দারা রয়েছেন তারা অভিযোগ করছেন পৌরসভার কেবল এই অংশেই নয়, পুরো পৌরসভা জুড়ে মূলত সড়ক সংস্কারের জন্য যে উদ্যোগগুলো রয়েছে সেগুলো কিন্তু না হচ্ছে না। বলা হচ্ছে পৌরসভার 95% সড়কই রয়েছে যেগুলোর সংস্কার করা প্রয়োজন, কিন্তু এখানকার যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন পৌরসভার, তিনি বলেছেন তারা প্রয়োজনীয় বরাদ্দ পাচ্ছেন না। বরাদ্দ না পাওয়ার কারণেই মূলত তারা এই এই যে সড়ক যেগুলো সংস্কার করা প্রয়োজন সেগুলো সংস্কার করতে পারছেন না। কবে সংস্কার হবে আর কবে মানুষ এই কষ্ট থেকে লাঘব হবে সেটা কিন্তু আদৌ তারা বলতে পারছে না। এখানকার বাসিন্দারা বলছেন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হোক, প্রকল্পগুলো বাস্তবায়ন করা হোক। এই যে সড়কটি দীর্ঘদিন ধরে এই অকেজো হয়ে আছে, মানুষজন যাতায়াত করতে পারছে না, ভোগান্তিতে পড়ছেন, তারা এগুলো থেকে মুক্তি পেতে চান, আর এই ধরনের কষ্টের মধ্যে তারা থাকতে চান না। নিশি, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ হাসিব আপনাকে। দর্শক, দেখছিলেন নোয়াখালী পৌরসভার সড়কগুলো সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়, সৃষ্টি হয় বড় বড় গর্ত, সেখানকার মানুষের দুর্ভোগের খবর জানাচ্ছিলেন হাসিব আল আমিন।